মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে গাজীপুর মহানগর গাছা থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. ইকবাল হোসেন বাদলের নেতৃত্বে বিশাল এ বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকা ময়মনসিংহ সড়কে বোটবাজার বাসস্ট্যান্ড ও সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করে। এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতা ও সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. ইকবাল হোসেন বাদল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। দ্বিতীয় স্বাধীনতা অর্জনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ অত্যাচারী সরকারের কবল থেকে বিজয় মিছিলে অন্যদের মধ্যে আরও অংশগ্রহণ করে গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি সহ বিএনপির গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনেক নেতাকর্মী। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ ৫ই আগস্ট ৩৬শে জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা বরণ করে নিয়েছি। বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, তাদের সহ আমরা ২,০০০ শহীদ এবং ৪০,০০০ আহত যোদ্ধাকে, জুলাই যোদ্ধাকে আমরা স্মরণ করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা স্বৈরাচারকে পতন করতে পেরেছি, ফ্যাসিস্টকে আমরা পালাতে বাধ্য করেছি, কিন্তু তার কিছু দোসর এখনো দেশে রয়ে গেছে। সেই দোসরকে আমরা আইনের আওতায় তুলে দিতে চাই। ইন্টারিম সরকারকে আমাদের আহ্বান, তারা অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন এবং নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে দেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োজনের সুযোগ করে দেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাবে ইনশাআল্লাহ।